হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি শ্রাবণী আজকে চলে এসেছি পিঠের রেসিপি নিয়ে। কিভাবে ভাজা পিঠে করা হয় আমাদের গ্রামের বাড়িতে, তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেয়েছো উনুনে চাপিয়ে দিয়েছে হাঁড়ি করে রাঙা আলু আর আলু, সাদা আলু আর রাঙা আলু দুটো সেদ্ধ করতে চাপিয়েছে ঠাকুমা। তো ঠাকুমার হাতের পিঠে মানে বিশালই একটা জনপ্রিয়, মানে কি বলবো, একটি আলাদা স্বাদ, তাই তো। তোমরা নিশ্চয়ই খেয়েছো, আমারও খেতে খুব ভালো লাগে। আর বাবার বাড়িতে কি বলবো, থাকলে মনে হয় এটা ওটা বানিয়ে খাওয়াই আর কি, ঠাকুমাদের মনে হয়, দিদাদের। তো সেটা সবারই বাড়িতেই হয়। তো দেখো সেই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকমভাবে ম্যাশ করে নিচ্ছে গ্লাসে করে। তো সেটা করার পর তারপরে এই দেখো আখের গুড় আছে 300 গ্রাম, তো আলু ছিল আমার 500 গ্রাম, আর সাদা আলু ছিল 200 গ্রাম, আর গুড় দেওয়া হয়েছে 300 গ্রাম। তো সব কিছু মোটামুটি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা এইভাবে করে খেও, দারুণ লাগবে পিঠে, অবশ্যই করে খেও একদিন। আর সব গুড়টাই আমি দিয়ে দেবো পিঠেতে, আর সামান্য পরিমাণ নুন স্বাদ মতো। তো এটা এবারে ঠাকুমা ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছে আর কি আলুটা। তো এরপরে যা যা দেবে তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। আর বন্ধুরা, যারা এখনও ভিডিওটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করো, একটা সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে, উৎসাহী হই, ঠিক আছে। আর তোমরা প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখো না, তাতে সবারই ক্ষতি, আমারও ক্ষতি, তোমারও ক্ষতি, তাই না। তো প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো। আর খুব একটা বড় ভিডিও আমি দিই না, 10 মিনিটের মধ্যেই ভিডিও থাকে। প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, তোমাদের কাছে আশা রাখছি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো দেখো আমার কিন্তু এইভাবে ঠাকুমা কিন্তু মাখিয়ে নিচ্ছে, আর আমি ভিডিওটা বানাচ্ছি, আমার ছেলে এখন পড়তে বসেছে। তো এখন বাজে দুপুর ওই 3টের মতো বাজে। তো ঠাকুমা করছে। তো দেখো এরপরে আমাদের দিয়ে দিচ্ছে চাল গুঁড়ি। তো চাল গুঁড়িগুলো পরিমাণ মতো দিয়ে দিল। তো এরপরে চাল গুঁড়ি দিয়ে ওই যে ব্যাটারটা করেছে সেটা ভালোভাবে মাখাবে, একটুও জল দেবে না। তো সেটুকু ভালোভাবে মাখিয়ে তারপর কি করছে তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমি ছেলেকে পড়াচ্ছিলাম বললাম না, দিয়ে এসে দেখি ঠাকুমা পিঠে করতে আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো আমাদের বাড়ি থেকে চাঁচি এনেছিলাম, সেই চাঁচিটা পুর দিচ্ছে, আর নারকেলের ছাই পুর। আর জানো তো আমার ছেলে খালি একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে, খুব ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। তো এইভাবে মেখে নিয়েছে। তো এবারে পুর পুর দেওয়া বাকি আছে। তো এভাবে হাতে করে গোল করে নিয়ে পুর দিচ্ছে। আর এই পিঠের গুলো খুবই ছোট ছোট দেখতে হয়। তো আমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে পিঠেটা তৈরি করছে। তো এটা একটু স্পিডটা দিলাম, কারণ অনেকটাই ভিডিওটা লেন্থটা বড় হয়ে যাবে ওই জন্য। তো এইভাবে প্রত্যেকটা পিঠে এরকম করে করে চাঁচি দিয়ে নারকেল গুড় দিয়ে করছে। আর এরপরে তেলে ভাজা হবে এগুলো সমস্ত পিঠেগুলোকে। তো দেখো এক জামবাটি হয়েছে ভর্তি ভর্তি। তো এগুলো সব তেলে ভাজা হবে, এরকম ছোট ছোট করে করতে হবে। আর আমি যেহেতু এত ছোট ছোট করতে পারবো না, ওর জন্য ঠাকুমাই করছে। আর আমি দেখিও নি যে ঠাকুমা আরম্ভ করে দিয়েছে, বললাম ঠাকুমাকে যে ভিডিও বানাবো, ঠাকুমা ডাকবে। তো দেখছে ছেলে পড়তে বসিয়েছে, ওই জন্য ডাকেনি। তো তখন মাখানোটা দেখাতে পারিনি তোমাদেরকে, সেই জন্য সরি। তো দেখো এরকম করে ছোট ছোট পিঠে বানানো খুবই কষ্টকর ব্যাপার। আর এর সাথে আরও একটা পিঠে যেটা খুবই ভালো লাগে আমার, দুধ পিঠে যেটা বলে, সেটাও করব। তো সেটাও শেয়ার করব কিভাবে করি আমরা গ্রামে। তো দেখো, আর শীতের সন্ধ্যায় এই গরম গরম পিঠে খেতে দারুণ লাগে। তো আঁচ দেওয়া হয়ে গেছে, আঁচ দিয়ে উনুন মানে ঘরের ভেতরে নিয়ে নিয়েছি। তারপরে এই যে পিঠা, এগুলো সব আমি ভাজবো। তো একটু লাইটের প্রবলেম আছে, প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখো, কারণ বুঝতেই পারছো। এই দেখো আমি তেলটা চলে এসছে, তো আমি পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর ঠাকুমা এই সময় সন্ধে দেখাচ্ছে, সেজন্য আমি দিচ্ছি পিঠেগুলো, গরম গরম ছাড়বো আর খাবো। তোমরা যদি কেউ এইরকম পিঠে খেতে ভালোবাসো চলে এসো প্লিজ, কেউ কিছু মনে করো না। তো এই দেখো 14 বার যাচ্ছে আসছে, আর মানে লাইটটা আড়াল করছে। তো
তো আমার পিঠে কিন্তু এদিকটা হয়ে গেছে ভাজা, তো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি পিঠেগুলো মচমচে করে। আর একটু খরা খরা না হলে ভালো লাগে না খেতে। এই পিঠেটা, বাসি পিঠেটা খুব খেতে খুব কিন্তু টেস্ট লাগে। সব পিঠেই বাসি ভালো লাগে, কিন্তু ভাজা পিঠে আরও ভালো লাগে খেতে। একটা খুবই সুন্দর রেসিপি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তো আমি দেখো সেকেন্ড বার কিন্তু আবার ছেড়ে দিয়েছি, তখন আমার প্রায় শেষের দিকে। তো আমি তেল নিয়ে এসেছিলাম 300-র মতো, তো 300 তেলেই আমার এতগুলো পিঠে ভাজা হয়ে গেছে। অনেক তেল থেকেও গেছে, 1 বাটির মতো পিঠে হয়েছে, আবার কিছু খাওয়াও হয়ে গেছে। কি বলবো, খাচ্ছি একদিকে করছি একদিকে, এরকম ব্যাপার। এই দেখো এরকম হয়েছে আর কি লুকটা। তো এই দেখো দুধ পিঠের জন্য বাটি করে জল বসিয়ে দিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এবারে যে আমুলের প্যাকেটটা আছে সেটা আমি একটু গরম জল দিয়ে গুলে এটাতে দেব। আর পরিমাণ মতো ঠাকুমা চিনিটা দিয়ে দিল। তো এই আঁচটাতেই বসানো থাকবে, যতক্ষণ আঁচটা থাকবে ততক্ষণ হবে আর কি, তাহলে খেতে ভালো লাগবে। তো এই দেখো চিনি দিয়ে দিচ্ছে। চিনি নিয়ে এসেছিলো 250 গ্রাম, 250 গ্রাম চিনি লাগবে। আর এই পিঠেটার মধ্যেই আমরা কিন্তু খাস চাল যেটা আছে সেটা সামান্য পরিমাণ কিছু দিয়ে দেবো খাস চাল, তাতে পায়েসটা খেতে দারুণই লাগবে, একটা সেন্ট উঠবে। আর সাথে নামানোর সময় হালকা খেজুর গুড় দিয়ে নামাবো, তাতে ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, এই দেখো চিনি কিন্তু দেওয়া হচ্ছে। আমি বলছি আরও চিনি দাও, আরও চিনি দাও, ঠাকুমা খালি চিনি দিতে চাইছে না, মনে করছে বিশাল মিষ্টি হয়ে যাবে। আসলে ঠাকুমা বেশি মিষ্টি খায় না, তো আর মিষ্টি না হলে ভালো লাগে না পায়েস। তো আমি বলছি চিনি লাগবে, দিয়ে চিনি দিতে বলছি, আর মানে সব চিনিগুলোই দিতে বলছি। এই দেখো 1 প্যাকেট আমুল, তো আমি এটাতে দিয়ে দিলাম। আর এখানে তো গায়ের দুধ নেই জানোই তো, তো প্যাকেট দুধই সম্বল। আমাদের বাড়িতে হলে হয়তো গায়ে দুধ দিয়েও হতো, তো এখানে নেই, এখানে এই প্যাকেট দুধই ব্যাস। তো এটা ফুটবে, এটাতে বন্ধুরা সামান্য এলাচ পড়লে কিন্তু খুবই ভালো লাগতো। আর এই যে চাল গুঁড়িটা সামান্য একটু নুন দিয়ে আর একটু গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে ঠাকুমা। তো দেখো যা ঠান্ডা পড়েছে, তাড়াহুড়ো করে কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে। এই দেখো কীরকম তৈরি করছে, দেখো কত ছোট ছোট করে করতে হবে। এটা যত ছোট হবে তত খেতে ভালো লাগবে। আর এই শীতকালে তো ভোজ খাওয়াই হচ্ছে, জানো তো, পরপর অনেকগুলোই ভোজ খাওয়া হলো, ভোজ বাড়ি খাওয়া হলো। তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এইভাবে সমস্ত কিছু পিঠেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে। আর আমি এখন ভয়েস ওভার করছি, তো আমার দেখেই তো খেতে মন যাচ্ছে, কি বলবো। তোমরাও একবার বানিয়ে করে খেও। আর জানি সবাই খেতে ভালোবাসো এই দুধ পিঠেটা। তারপরে এই দুধ পিঠেটা যদি আবার পুর দেওয়া থাকে তো আরোই ভালো লাগে সেটা। দুধ পিঠে যত দুধটা বেশি দেবে ততই ভালো লাগবে খেতে। ঠাকুমা কিন্তু একটার পর একটা করে যাচ্ছে, আমিও করছিলাম, ভাবো না বন্ধুরা যে আমি করিনি। আর ঠাকুমা তাড়াতাড়ি করছে, এই তুই কর। আমি বলছি দাঁড়াও আমি একটু ভিডিওটা তুলে নিই, মানে আমি করছিলাম তো, যেহেতু আঁচটা চলে যাচ্ছে ওই জন্য আমি বলছি একটু ভিডিওটা তুলে নিই, তারপরে আমি করছি। আমিও করছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার তো করতে হবে। ঠাকুমা তো আর ক্যামেরা ধরতে জানে না, কিন্তু ঠাকুমা তাড়াতাড়ি করে দুটো দুটো করে করছে, কি বলবো। আর বয়স হয়েছে তো, তাড়াতাড়ি তো করতেও পারছে না। এই দেখো ফুটে গেছে। তো এই দুধটা যখন টকবক টকবক করে ফুটবে না, তখনই পিঠেগুলো দিতে হয়, তাহলে কি হয়, তাহলে এই পিঠেগুলো ভেঙে যায় না। আসলে আমাদের আঁচটা না একটু কমে গেছিলো, সেজন্য না ফুটেনি। দুধটা ফোটার পরে দিলে কি পিঠেটা শক্ত থাকে, মানে ফেটে যায় না, ভেঙে যায় না। তো এই দেখো এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি একটু, যে একটার সাথে একটা না জয়েন্ট লেগে যায়। আর চালগুলোও দিয়ে দিয়েছি, যে খাস চালটা বললাম সেই চালটা দিয়ে দিয়েছি এটাতে। খুবই একটা স্মেল এসছে পায়েসটার থেকে। আর পায়েস মানেই তো আমরা সবাই খুব খেতে ভালোবাসি, সবার কাছেই দারুণ একটা খাবার। আমার ছেলে জানো তো একদম পায়েস খেতে পছন্দ করে না, ও আবার পায়েসে একদম পছন্দ করে না,
কি বলবো, পায়েস যদি বলি একটু খাবে না। দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ টাটা, বাই বাই।